श्यामपुर वालों, आपका ये प्यार बताता है कि 4 तारीख को दीदी को टाटा बाय बाय करने का टाइम आ गया। পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে এবার এক নতুন ছবি সামনে এসেছে, অভূতপূর্ব ভোটার উপস্থিতি। প্রথম দফার ভোটেই ৯০% বেশি ভোট পড়ার শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এটি বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে। এই উচ্চ ভোটার উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই নানা ব্যাখ্যা সামনে আসছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এত বেশি ভোট পড়া মানে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে। শুধু নির্বাচনী কৌশল নয়, বরং মাটির স্তরে সংগঠনকে শক্তিশালী করার দিকেও তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। मैं आज कहकर रखता हूं, सभी माताओं बहनों को ममता का समय पूरा होता है 4 तारीख को, और 5 तारीख को आपका टाइम चालू होता है। দীর্ঘ সময় ধরে রাজ্যে অবস্থান করে তিনি সরাসরি কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই উপস্থিতি বিজেপি কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। দলীয় কর্মীরা আরও সক্রিয়ভাবে প্রচারে অংশ নিচ্ছেন এবং মাঠে নেমে কাজ করছেন। একই সঙ্গে ভোট প্রক্রিয়ার উপরও কড়া নজর রাখা হয়েছে। কলকাতার সল্ট লেক থেকে ওয়ার রুম পরিচালনা করে প্রতিটি বুথের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ধরনের রিয়েল টাইম মনিটরিং বিজেপির নির্বাচনী কৌশলকে আরও শক্তিশালী করেছে। বিজেপি ইতিমধ্যেই দাবি করছে, প্রথম দফায় যে আসনগুলিতে ভোট হয়েছে তার মধ্যে বড় অংশেই তারা এগিয়ে রয়েছে, যদিও এই দাবির সত্যতা যাচাই হবে ফল প্রকাশের পরেই। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাকেও এই নির্বাচনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক মোতায়েন, সংবেদনশীল এলাকায় নজরদারি, সব মিলিয়ে ভোটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ভয় ছাড়াই ভোট দিতে পেরেছেন বলে দাবি করা হচ্ছে। ममता का कोई गुंडा आपको रास्ता नहीं रोक सकता, नहीं रोक। मैं गुंडों को कहना चाहता हूं, 29 तारीख को घर के बाहर मत निकलना। अगर 29 तारीख को घर के बाहर निकले तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का। রাজনৈতিক বার্তার দিক থেকেও বিজেপি স্পষ্ট কৌশল নিয়েছে। তারা বারবার অনুপ্রবেশ, দুর্নীতি এবং আইন শৃঙ্খলার বিষয়গুলি সামনে আনছে। একই সঙ্গে এই নির্বাচনকে তারা তুলে ধরছে ভয় বনাম উন্নয়নের লড়াই হিসেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে নিশানা করে বিজেপির দাবি, রাজ্যে প্রশাসনিক দুর্বলতা বেড়েছে এবং সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। आज दीदी बड़ी नाराज हो गई मुझसे कि अमित भाई गृह मंत्री होकर गुंडों को धमकाते हैं। अरे दीदी, तो गुंडों को क्या प्यार करूं मैं? अभी तो सिर्फ धमका रहे हैं। सुधर जाओ, वरना आपकी जगह जेल की सलाखों के पीछे है, जेल की सलाख। এর পাশাপাশি বিজেপি বাঙালির মুখ্যমন্ত্রী বা সন অফ সয়েল তত্ত্বও সামনে আনছে। তাদের দাবি, যদি তারা ক্ষমতায় আসে তাহলে রাজ্যের নেতৃত্বে থাকবেন একজন বাঙালি মুখ। সংগঠনের দিক থেকেও বড় পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। বুথ কেন্দ্রিক রাজনীতি, পণ্যা প্রধান মডেল, এই সমস্ত কৌশলের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো হয়েছে। প্রতিটি কর্মী নির্দিষ্ট সংখ্যক ভোটারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, যা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সব নেতাকে একসাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটের আগে কোনো বিভাজন না থাকে। প্রতিশ্রুতির দিক থেকেও বিজেপি বেশ কিছু বড় ঘোষণা করেছে। মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা, বেকার যুবকদের জন্য ভাতা এবং ইউনিফর্ম সিভিল কোড চালুর প্রতিশ্রুতি, এই সবই ভোটারদের আকৃষ্ট করার গুরুত্বপূর্ণ অংশ।